হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি এই মাঠে বসে মাঠেতে ঝিঙ্গা নিমু। তো মাঠেতে ঝিঙ্গা নিয়ে কচু ঝিঙ্গা দিয়া ঝিঙ্গা আলু দিয়া মাছের তরকারি রান্না করুম। তো খুব কম তেল মশলা দিয়া রান্না করুম, গরমের উপযুক্ত খাবার। তো আমি ঝিঙ্গাটি দেহ কাটতে লইতেছি। তো ঝিঙ্গাটি আজকে আমি আচ্ছা নিমু, ভালো করে আচ্ছা লইতেছি। তারপরে দেখো ঝিঙাটি কাটতে লাইতেছি। তো ঝিঙে কাটতে আমি আলু কাটতেছি। আলুটি কাটতে আমি জলও রাখুম, কারণ আলু কাটতে জল না রাখলে আলুর কোষ কালো ভাব আয় পরে আলুর মধ্যে। তো ঝিঙে আলু কাটতে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ধুয়ে লয়ে লইছি। এখন কড়াই তেল দিয়ে তো মাছ নুন হলুদ দিয়ে মাখাই নিমু। তো মাখাইয়া মাছটি ভাজুম। তো কড়ার মধ্যে এবার মাছ দিয়ে দিমু। তো এই দেখো তেলের পরিমাণটা বেশি দিছি, কারণ মাছ ভাজার তেলটা দিতে লাগে। তোমরা অনেকে হয়তো কমেন্ট করবা যে তেল কম দিয়ে রান্না করবো, কইছে আবার কড়াই দিয়ে কত তেল। তো মাছটি তেল দিয়ে ভাজুম, তরকারিটা কম তেল দিয়ে রান্না করুম, কারণ জাল কম দিমু যে পরিমাণে রৌদ্র গরম পড়ছে। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো মাছটা এবার তুলে লাইতেছি। এরপরে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিব আলু। তো আলুর মধ্যে নুন হলুদ দিয়া এবার কিছুক্ষণ নাড়িয়ে ঢাকা দিব। তো আলু দিয়ে আমার হাফ হয়ে গেছে। আমি ঝিঙে একসাথে দিয়ে দিব, দিয়ে ঝিঙে আলু একসঙ্গে আবার একটু ভাজা নিব। তো নুন হলুদ দিয়ে দিছি, আবার দিয়ে ঢাকা দিছি। তো এবারে দেখো ঢাকনা উঠাইছি। তো সবজিটা আমার দুটোই সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ ভাজুম, ভাজা নামাই নিমু। এই তো ভাজা হয়ে গেছে, এবার নামাই নিমু। তারপর সিম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো এবার তরকারি ফোড়ন দিমু, ঝোল দিমু। তো এখানে দেখো মরিচ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে আছে পেঁয়াজ বাটা, জিরা ধনে বাটা। তো এবার পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। তারপরে জিরে ধনে মরিচ বাটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষাই নিমু। তো এবার তেল বেশি একটা বাইরে দিত না, কারণ আমি তেলটা কম দিয়ে রান্না করতেছি। তো সবজি দেওয়ার পর ঝোল দিয়ে ঝোলটা অর্ধেক ফুটে ওঠার পরে তো মাছটি দিয়ে দিমু। তো মাছটি দিয়ে কিছুক্ষণ এই দেখো আমার ফাইনাল লুক তরকারির।